নামাজ পড়তে যেতেন মসজিদে। ইমাম সাহেব যখন নামাজ পড়াতেন, নামাজ পড়াতে পড়াতে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যেতেন, জামাত যখন শুরু হয়ে যেত, বাবা আব্দুল কাদের জিলানী পেছনে দাঁড়িয়ে যেতেন। নামাজ ছেড়ে দেওয়ার পর বাবা আব্দুল কাদের ছোট সন্তান বাবা মানুষের মসজিদের বাইরে ছুটি এলোমেলো হয়ে পড়ে থাকতো। বাবা আব্দুল কাদের জিলানী বাবা ছোট সন্তান আব্দুল ভালো আমি জানি না, আমি সেদিন বুঝতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো না তুমি কুকুর ভালো, সেদিন আমি বুঝতে পারবো। কবে বুঝতে পারবো? যেদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আমি যদি কবরের মধ্যে যদি গিয়ে আমি জান্নাতবাসী হয়ে যাই, কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে, হে কুকুর শুনে নাও আমি আব্দুল কাদের জিলানী ভালো, আর আমার সাথে যদি কবর খারাপ ব্যবহার করে তা আমি আব্দুল কাদের জিলানী খারাপ আর তুমি কুকুর ভালো। কারণ তোমার কোনো হিসাব নেই, তোমার কোনো হিসাব নেই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমার হিসাব আছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, আমার জামানায় আব্দুল কাদের জিলানী বাবা আব্দুল কাদের জিলানী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাবা, যেতে 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 বাবা আব্দুল কাদের জিলানীকে যেন একটা কুকুর ডাক দিয়ে বলেছিল, হে আব্দুল কাদের জিলানী আমি কি তোমার কাছে একটা কথা জানতে পারি? আব্দুল কাদের জিলানী বলেন, হে কুকুর বলো কি কথা জানতে চাও? কুকুর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আব্দুল কাদের তুমি আব্দুল কাদের জিলানী ভালো না আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী বাবা সেদিনকে বড় হতাশ হয়ে গিয়েছিলেন বাবা। হতাশ হয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী চিন্তায় চিন্তিত হয়ে বলেছিল, ও কুকুর আমি আব্দুল কাদের তখনই বুঝতে পারবো যখন আল্লাহ তাআলা আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমি আব্দুল কাদের যখন কবরবাসী হয়ে যাব, কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি আব্দুল কাদের ভালো বলে তোমাকে ঘোষণা দিতে পারবো, জানিয়ে দিতে পারবো। ওগো কুকুর শুনে না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের তোমাকে কিছু জানাতে পারবো না। আব্দুল কাদের জিলানী বাবা সেই সময় তাকে অনেক ভক্ত হিসাবে মানা হতো এবং তিনি এত বড় পীর ছিলেন যে সেই পীরের হাতে সবাই বায়াত করে হাজার হাজার কোটি কোটি মানুষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাবজি আমার সোনালালেরা, আমার বাবা জীবনেরা ও আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, তোমাদেরকে বলতে চাই সেই আব্দুল কাদের জিলানী শুধু এই নয়, যখন মার পেটে ছিলেন বাবা, মার পেটে থাকার সময় আব্দুল কাদের জিলানী তার মা যখন কুরআন তিলাওয়াত করত তাকে পেটের ভিতরে গর্ভে রেখে সেই সময়তে আব্দুল কাদের জিলানী পেটে থাকা অবস্থায় 15 পারা কুরআন পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। 15 পারা কুরআন মুখস্থ করে ফেলেছিল। আজ আমরা হতভাগা মুসলমান, আজ আমাদের মায়েদেরকে দেখা যায় গর্ভে যখন সন্তান চলে আসে পেটের মধ্যে, তখন মায়েরা কি করে, বেশিরভাগ মায়েরা তখন ওই সন্তানদেরকে পেটের ভিতরে রেখে তারা মোবাইল বেশি বেশি করে দেখতে থাকে। আর খোদার কসম করে বলে গেলাম, সেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান মোবাইল ছাড়া আর কিছুই চিনবে না সে। কারণ মা বাপের অবাধ্যে চলে যাবে, সে কথার বাইরে সে চলে যাবে। কারণ মা বাপের কথা পর্যন্ত সেই সন্তান নেবে না। কারণ তার মা তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার আগে তার মা তাকে পেটের মধ্যে রেখে
তার মা যা খুশি তাই করে গিয়েছে, তাই তার সন্তান তার মা বাপকে ভুলে গিয়েছে, মোবাইল ছাড়া আর কিছুই চিনবে না। সে আব্দুল কাদের জিলানীর মা, বলা হয়েছে তার মা আমাদেরও মা, একই মা। সেই মা তার সন্তানকে পেটের ভেতরে রেখে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত। তাই আব্দুল কাদের জিলানী বেশি বেশি করে কোরআন শোনার পরে সে আব্দুল কাদের জিলানী 15 পারা কোরআন পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল। আজ আমাদের হতভাগা মুসলমানরা, আমাদের মুসলমান সব মায়েরা পেটের মধ্যে সন্তান রেখে বেশি বেশি করে সিরিয়াল, তারপর সিনেমা, কার্টুন সব দেখতে থাকে, মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে থাকে। সেই কারণে সন্তানরা খারাপ হয়ে যায়। বাপজি আমার সোনা লালেরা, আব্দুল কাদের জিলানীর মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতো। তাই আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে 15 পারা কোরআন মুখস্থ করে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মক্তবে তিনি পড়তে যেতেন, মক্তবের হুজুরে যখন আলিফ বলতেন, তো আব্দুল কাদের জিলানী বা বলে পড়তে শুরু করে দিতেন। ভাইরা আমার, বাবা জীবনেরা, আব্দুল কাদের জিলানী বাবা যখন শিশু ছেলে বাবা, সন্তান ছোট ছেলে বাবা, তখন যেন আব্দুল কাদের জিলানী মক্তবে পড়তে যেতেন বাবা। যাওয়ার পরে বাবা হুজুরে যখন, উস্তাদে যখন আলিফ বলে টান দিতেন বাবা, আব্দুল কাদের জিলানী বা থেকে শুরু করে দিতেন পড়তে বাবা। হুজুরে উস্তাদ যেই পড়াটা বলতেন বাবা, তার চাইতে গুলো পড়তে শুরু করে দিত বাবা। উস্তাদে বাবা আশ্চর্য হয়ে যাওয়ার পরে আব্দুল কাদেরের মাকে জিজ্ঞাসা করে, ওগো আব্দুল কাদের জিলানীর মা, এর সব চাইতে বড় গুণ কি আপনি বলবেন কি আমাকে? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলেছিল, ওগো রাসূল, ওগো ভাই শুনে নাও, ওগো আমার আব্দুল কাদেরের উস্তাদ শুনে নাও। আমার ছেলে যখন আমার গর্ভে ছিল তখন আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার ছেলে হুজুর, সে আমার ছেলে যেন পেটের ভিতরে থেকে সব কোরআন গুলো শুনতো। শুনে শুনে আল্লাহ একটা এমন দিমাগ দিয়েছেন বাবা, এমন জেহেন দিয়েছেন বাবা, আব্দুল কাদেরের মাথায় সব পড়া গিলে ঢুকে যেত। ওগো হুজুর, আমার সন্তান আব্দুল কাদের তখন থেকে আমার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর, আমার পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের জিলানীর পুরো কোরআনের মধ্যে পুরো 15 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে। আব্দুল কাদের শোনে না, ও হুজুর শোনে না, সে আব্দুল কাদেরের 15 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে আমার পেটে থাকাকালীন। ওগো হুজুর শোনেন না, আমার সন্তান আব্দুল কাদেরকে আপনি একটু ভালো করে পড়াবেন। আমার সন্তানকে আমি এ দুনিয়ার সব চাইতে বড় উচ্চ স্বর মানুষ বানাতে চাই। বাপজি আমার সোনা লালেরা, এখনকার মায়েদেরকে বলবো কি, এখনকার মায়েরা ছেলেদেরকে কোরআনের হাফেজ বানাতে চায় না, মাওলানা বানাতে চায় না, মুহাদ্দিস বানাতে চায় না। এখনকার মায়েরা ছেলেদেরকে শিল্পী বানাতে চায়, জগতে এই দুনিয়ার মধ্যে ভাইরাল বানাতে চায়, টিকটকার বানাতে চায়। কারণ যে জিনিস করলে টাকা পয়সা কামাই করা যায় সেই সব জিনিস বানাতে চায়। বাপজি আমার সোনা লালেরা, এই দুনিয়াতে সব চাইতে উচ্চ শিক্ষিত হলো, সব চাইতে ইসলামিক আমাদের কোরআন শরীফের মতো শিক্ষা কোন দুনিয়াতে পাবে না। বাংলা কোরআনের মধ্যে পাবে, ইংলিশ কোরআনের মধ্যে পাবে, কত রকমের ভাষা দুনিয়াতে এমন কিছু নাই যে সব দুনিয়ার যাবতীয় জিনিস কোরআনের মধ্যে ভরা আছে। আছে না? আছে না? আছে। তাই শুধু এই নয়, শুধু আব্দুল কাদের জিলানী যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, দেখবেন মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখবেন চটিগুলি এলোমেলো এলোমেলো হয়ে পড়ে থাকে, থাকে না? পড়ে থাকে। তো আব্দুল কাদের জিলানী পেছে নামাজে দাঁড়াতেন। নামাজে দাঁড়ানোর সময় যখন ইমাম সাহেব নামাজ পড়তেন জামাতের সঙ্গে, তখন আব্দুল কাদের জিলানী ওই মসজিদের বাইরে এসে কি করতেন জানেন? ভাইরা আমার, বাবা জীবনেরা,
আব্দুল কাদের জিলানী বাবা যখন নামাজ পড়তে যেতেন মসজিদে, ইমাম সাহেব যখন নামাজ পড়াতেন, নামাজ পড়াতে পড়াতে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যেতেন, জামাত যখন শুরু হয়ে যেত বাবা, আব্দুল কাদের জিলানী পেছনে দাঁড়িয়ে যেতেন। নামাজ ছেড়ে দেওয়ার পর বাবা আব্দুল কাদের ছোট সন্তান বাবা মানুষের মসজিদের বাইরে ছুটি এলোমেলো হয়ে পড়ে থাকতো বাবা। আব্দুল কাদের জিলানী বাবা ছোট সন্তান আব্দুল কাদের গিয়ে ছুটিগুলো এক সোজা করে সাজিয়ে সাজিয়ে রেখে দিতেন বাবা। রেখে দেওয়ার পর আবার গিয়ে আবার মসজিদে নামাজে দাঁড়িয়ে যেতেন বাবা। আব্দুল কাদের একদিন নয় দুদিন নয় প্রায় মেলায় দিন অনেক দিন থেকে বাবা ওই চটিগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিতেন বাবা। রেখে দেওয়ার পরে আব্দুল কাদের নামাজ শেষ হওয়ার পরে ভাইরা আমার বাবা জীবনেরা মানুষেরা একটা জিনিস চিন্তা করে দেখতেন যে আমরা চটিগুলোকে সাজিয়ে এলোমেলো করে রেখে দিতাম আর আমরা নামাজের শেষে বের হয়ে দেখতাম চটিগুলো সাজানো সাজানো রয়েছে বাবা। বাবজি আমার সোনা লালেরা, তাই আপনাদেরকে বলি যে আমাদেরকে বাবজি আমার সোনা লালেরা, তাই বলি যে আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে ভালাই হতে হয় আর আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে যদি মা বাপকে যদি ভালো হতে পারা যায় তো তার মা বাপের পেট থেকে তার সন্তানগুলো ভালো হবে। বলুন না একবার সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব মায়েরা যেন বেশি বেশি করে সন্তান পেটে আসাকালীন যেন কোরআন তেলাওয়াত করতে পারে। তাহলে আব্দুল কাদের জিলানীর মতো উচ্চ শিক্ষিত একটা সন্তান দুনিয়ার মধ্যে লাভ করবে এবং সেই সন্তানের আদব কায়দা, সেই সন্তান দেখবেন দুনিয়াতে বেঁচে থাকাকালীন মা বাপের কথার অবাধ্যে কোনোদিন যাবে না। আর সে সন্তান যদি পেটে রাখাকালীন যদি তার মা বাপ যদি দুনিয়ার মধ্যে মোবাইল নিয়ে পড়ে থাকে, সিরিয়াল নিয়ে টিভি নিয়ে যদি পড়ে থাকে, খোদার কসম করে বলেছিলাম সেই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর সেই বাপ মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত রেখে আসতে দ্বিধা করবে না। আপনারা যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, আপনারা যদি সন্তানের ভালোবাসা মায়া মমতা যদি আলোচনার সঙ্গে জড়িয়ে থাকতে চান, একসাথে যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চান, ফিরতে চান, কথাটা যেন আপনাদের মনে থাকে। বাবজি আমার সোনা লালেরা, এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।